এক শিক্ষক তার ছাত্রদেরকে নিয়ে একটা বড় পাত্রে বড় বড় পাথর রাখতে লাগলো। একটা পর্যায়ে যে জিজ্ঞেস করলো ছাত্রদেরকে, আচ্ছা বলো তো, এই পাত্রে আর কি পাথর রাখা যাবে? জবাবে ছাত্ররা বলল, জি না স্যার, এই পাত্র ফুল হয়ে গেছে। পরে স্যার বলল, না, এখনো ফুল হয় নাই। তারপর ছোট ছোট পাথর ফেলতে লাগলো। বড় পাথরের আশেপাশে যেসব ফাঁকফোকরগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেল। একটা পর্যায়ে জিজ্ঞেস করলো, দেখো তো এইবার কি পাত্রটা ফুল হয়ে গেছে? জবাবে ছাত্ররা বলল, জি স্যার, এইবার আর একটু জায়গা নাই কোনো কিছু রাখার মতো। স্যার বলল, না, এখনো ফুল হয়নি। এক বালতি বালি নিল, বালি নিয়ে তার ভিতরে ঢেলে দিল। তারপর বলল, এইবার কি ফুল হয়েছে? ছাত্ররা বলল, জি স্যার, এইবার পরিপূর্ণতা পেয়েছে। প্রশ্ন করলো, স্যার তোমরা কি বলতে পারবে এই যে বড় পাত্রটা এটা কি? এটা হচ্ছে মানুষের জীবন। আর এই যে বড় বড় পাথরগুলো ছিল এগুলো হচ্ছে পরিবার, নিজের স্বাস্থ্য, নিজের স্বপ্ন। আর যে ছোট ছোট পাথরগুলো ছিল এইগুলো হচ্ছে চাকরি অথবা ব্যবসা। আর যে বালিগুলো পাত্রের ভিতরে দেওয়া হলো এগুলো হচ্ছে মানুষের জীবনে থাকা নষ্ট করার সময়। শিক্ষক বুঝালেন, যদি পাত্রের ভিতরে আগে থেকে বালিগুলো ঢেলে দেওয়া হতো, বালি ঢেলে ঢেলে পূর্ণ করলে সেই জায়গায় একটা পাথরও আর রাখা যেত না। আবার যদি ছোট ছোট পাথরগুলো রাখা যাইতো, যদি সেটা দিয়ে পূরণ করা যেত পাত্রটা, তাহলেও কিন্তু বড় পাথরগুলো রাখা যেত না। তো এই গল্প থেকে আমরা এতটুকুই বুঝলাম, আমাদের জীবনের ইম্পর্টেন্ট বিষয়গুলোকে আগে প্রাধান্য দিতে হবে, তারপরে ছোটোখাটো বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত। না হলে ঠিক ওই বালির মতো অবস্থা হবে। অসময়কে প্রাধান্য দিতে গিয়ে সময়গুলোকে অপচয় করতে করতে বেপরোয়া হয়ে চলতে চলতে একটা সময় দেখা যাবে জীবনের আয়ুকালটাই শেষ হয়ে গেল, জীবনটাই শেষ হয়ে গেল। তাই সময় থাকতেই আমাদের জীবনের মূল্যবান সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আল্লাহ হাফেজ।